আমরা যদি জবরদস্ত একটা নির্বাচনের দিকে চলে যাই, তাহলে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদী সরকারের উত্থান হতে পারে। এই যশোর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, এখনো আছে, অথবা যারা শহীদ হয়েছে, তাদের পরিবার পরিজন নিয়ে সেখানে দেখলাম দেশের বিভিন্ন জায়গায় ওই সময় আহত হয়েছে প্রায় 80 বা 84 জন ছাত্র, যারা এখনো আহত অবস্থায় আছে। কারোর বুকে গুলি লেগেছে, সররা আবার মাথায় লেগেছে, আবার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, চোখ হারিয়েছে, অনেক আছে। তাদের আমরা সেদিন সমাবেশ থেকে আমি আসলে সেদিন অবাক হয়েছিলাম যে এত লোক এই যশোরের বিভিন্ন জায়গায় যারা আহত অবস্থায় ছিল, আজকে যশোরে তাদের বাড়ি, তাদের চিকিৎসার জন্য সরকারিভাবে বা আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যারা শহীদ পরিবার, বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে সীমিত পরিসরে তাদের পরিবারের আর্থিকভাবে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জামাত ইসলাম, তারা জানেন, প্রত্যেক পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। তো আজকে আমরা সামনে জাতীয় নির্বাচন, আমরা যে মুক্ত পরিবেশ পেয়েছি, এটা দীর্ঘদিন আমাদের ছিল না। বাংলাদেশের সব থেকে নিপীড়িত, নির্যাতিত রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী। যেটা আপনারা জানেন, জামাত ইসলামের 5 জন নেতাকে পরিকল্পিতভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। আমাদের 4 জন শীর্ষ নেতা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ, মাওলানা আব্দুল সুবহান সহ, যাদেরকে কারাগারের ভিতরে বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে লাস্টে কারাগারের ভিতরেই তাদেরকে হত্যা করা হয়েছে। ফাঁসি না দিয়েও যুগে যুগে তারা কারাগারের মধ্যে ছিলেন, কষ্টে ছিলেন, বিভিন্নভাবে ওষুধ প্রয়োগ করে তাদেরকে সরকার পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করেছিল। আমাদের বাংলাদেশে শত শত কর্মীদেরকে হত্যা করেছিল। আমরা দেখেছি যে আয়নাঘর তৈরি করে আমাদের অনেক কর্মীকে সেখানে নির্যাতন চালানো হয়েছে, হত্যাও করা হয়েছে। বাংলাদেশের জামাত ইসলামীর বলা যায় কয়েক লক্ষ কর্মীর বিরুদ্ধে আমাদের মামলা ছিল। আমাদের কর্মী এবং নেতারা দীর্ঘ 16টি বছর ধরে যারা ঘরে থাকতে পারেনি, ব্যবসা করতে পারেনি, চাকরি করতে পারেনি, পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় ছিল, এমন সংখ্যা কিন্তু অনেক। আমি সাংবাদিকদের কাছে বলতে চাই, নিজের কথা আসলে বলাটাও অত্যন্ত কঠিন দুহ। আমি নিজে ব্যক্তিগতভাবে 5টি বছর পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। 5 বছরের মধ্যে পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এমন একটি কঠিন অবস্থায় কিন্তু আমি নিজেও দিনকাল অতিবাহিত করেছি। এইভাবে আমাদের হাজার হাজার কর্মী যারা নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল। এই যশোর জেলায় বাংলাদেশ জামাত ইসলামীর নামে 1200 মামলা ছিল। আমাদের পাশাপাশি আমাদের একসময় 4 দলীয় ঐক্যজোটের শরিক আমরা ছিলাম, বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। তাদের বর্ষিয়ান এবং তন্তুপর লিডার ছিল আমাদের ইলিয়াস, তাকেও গুম করা হয়েছিল। বিএনপিরও শত শত এরকম কর্মী হত্যা করা হয়েছে। এই যে একটা বিভীষিকাময় অবস্থা ছিল, 5ই আগস্টের পরে কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে জনগণের সামনে আসার সুযোগ কিন্তু আমরা পেয়েছি। তা আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 5ই আগস্টে যেভাবে এদেশের তরুণরা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, জাতির তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল। আমরা আশা করি আগামী দিনেও যদি জাতি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে কিন্তু আর কোনো ফ্যাসিবাদের উত্থান হবে না। আমরা চাই বাংলাদেশের এই মুহূর্তে সংস্কার চাই। আমরা যারা সন্ত্রাস করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার চাই এবং অবাধ নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনটা 14 সাল বা 18 সাল বা 24 সালের মতো কোনো নির্বাচন হবে না, যে নির্বাচনের মাধ্যমে এদেশের সাধারণ সকল শ্রেণী পেশার মানুষ অবাধে, উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে, তাদের নেতৃত্ব বাছাই করতে পারে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বলেছে যে সংস্কার যদি আমরা করতে ব্যর্থ হই, আমরা যদি ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হই, আমরা যদি কোনো সংস্কার না করি, ফ্যাসিবাদের বিচার না করি, আমরা যদি জবরদস্ত একটা নির্বাচনের দিকে চলে যাই, তাহলে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদী সরকারের উত্থান হতে পারে।